জয় জগন্নাথ জয় পুরী। ৮ থেকে ৮০ বাঙালির সমুদ্র প্রেম মানি একবার হলেই পুরী ঘুরে আসি। জয় পুরী জয় জগন্নাথ নাম নিয়ে বাঙালি যে কতবার পুরী ঘুরে এসছে তার হিসেব কই। তবে হাজারবার পুরী গেলেও পুরী মানেই আপামর বাঙালির আবেগ ও উন্মাদনা। সমুদ্রে স্নান করা থেকে জগন্নাথ দর্শনে খাজা কেনা, সুযোগ পেলেই মানুষ ছুটে যায় জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। তবে গেলেই তো হবে না, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কী সাইট সিনিং করবেন, এই সমস্তের জন্য দরকার একটি সঠিক হোটেল, যেখানে থেকে সমগ্র পুরী ভ্রমণ করা যায়। তাই আজকের পর্বে আপনাদের দেখাবো পুরীর একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেখানে রয়েছে 24 আওয়ার মেডিকেল সার্ভিস। গুড ইভিনিং ফ্রম পুরী। জয় জগন্নাথ বন্ধুরা। আজ 10ই ফেব্রুয়ারি 2024, 9ই ফেব্রুয়ারি পুরীতে এসেছি। আর 10ই ফেব্রুয়ারিতে আজ হচ্ছে ইভিনিং, এই মুহূর্তে হয়ে গেছে, মানে 2টো কভার হয়ে গেছে, 2টো বেজে এই মুহূর্তে ঘড়িতে 34। আর পুরী এসেছি, অনেকেরই প্রশ্ন থাকে পুরী এলে হোটেলের খোঁজ দিতে, সেই জন্য আজ চলে এসেছি একটি হোটেলের খোঁজ নিয়ে। সচরাচর আমি একটা ভিডিওর মাধ্যমেই দেখিয়ে থাকি, তবে আলাদাভাবে আজ তোমাদের পুরীর হোটেলের খোঁজ দিতে চলেছি। কারণ একটাই, সামনে দোলযাত্রা আসছে। দোলযাত্রাতে প্রচুর সংখ্যক মানুষ পুরীতে ভিড় জমাবে, আর শীতকালে তো প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমাচ্ছেই। আজ যে হোটেলটার খোঁজ দিতে চলেছি সেটা হচ্ছে পুরী গেস্ট হাউস। পুরীতে একাধিক হোটেল রয়েছে, তবে পুরীতে আরও একটি হোটেল নতুন খুলে গেল, সেটা হচ্ছে পুরী গেস্ট হাউস। তোমরা অনেকেই হয়তো বাবুসোনা গেস্ট হাউস দেখেছো, তাদেরই কিন্তু আরেকটা হোটেল, সেটা হচ্ছে পুরী গেস্ট হাউস। তাদের ট্যারিফ, লোকেশন এবং তাদের ফ্যাসিলিটি সমস্ত কিছু জানাবো। চলো কীভাবে যাবে সমস্ত দেখাচ্ছি। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর এইদিকে রয়েছে সি বিচ, মানে স্বর্গদ্বারের সি বিচ, আর এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর ঠিক এই গলি দিয়ে আমাদের যেতে হবে। চলো একদম সোজা আমাদের যেতে হবে। পুরীর স্বর্গদ্বার যে মহাশ্মশান রয়েছে সেই গলিটা দিয়ে একদম সোজা চলে যাচ্ছি। যে বাজারটা রয়েছে সেখানে আগে যাব। পুরীর যে লোকাল মার্কেট রয়েছে দিয়ে সোজা চলে এলাম। চলে এসেই দেখো, এই হচ্ছে পুরী গেস্ট হাউস। এটা ফার্স্ট ফ্লোর আর এটা গ্রাউন্ড ফ্লোর। ভেতরে প্রবেশ করা যাক, চলো। ঢুকেই এই হচ্ছে রিসেপশন, আর এদিকে রয়েছে 101 নম্বর রুম। তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে রুম, এই হচ্ছে খাট। দেখো 3টে বালিশ রাখা রয়েছে, 3 জন ইজিলি থাকতে পারবে। আর এইদিকে যদি দেখাই, এই যে পর্দা দেওয়া রয়েছে, পর্দা যদি সরিয়ে দিই তোমাদেরকে একবার দেখাই, এটা খুলে এ দেখো, এই হচ্ছে পুরোপুরি রোড। বাইরে একদম দেখা যাচ্ছে সব অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। এটা বন্ধ করে দিই। এই হচ্ছে রুম, আর এইদিকে রয়েছে টিভি, এইদিকে ব্যাগ রাখার জায়গা, সব আমাদের জিনিসপত্র রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, যেটা তোমাদের দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, ওয়েস্টার্ন রয়েছে। আর এই হচ্ছে বেসিন এখানে রয়েছে, আর এইদিকে একটা মিরার রয়েছে। তারই সাথে এই হচ্ছে রুম। 101 নম্বর রুম দেখালাম। এবার গ্রাউন্ড ফ্লোরে আর বাকি যে রুমগুলো আছে সেগুলো তোমাদের পরপর দেখাই, একবার দেখে নাও। এই হচ্ছে লন, লাইটগুলো ওপর থেকে জ্বলছে। এই হচ্ছে 102। এই রুমটা যদি তোমাদের দেখাই, ঢুকেই এই রুমের মধ্যে এইদিকে রয়েছে অ্যাটাচ বাথ। বাথটা তোমাদের দেখাই, বেশ বড়, এবং এটা হচ্ছে ওয়েস্টার্ন, বেসিনও রয়েছে, মিরারও রয়েছে। এই হচ্ছে বাথ, আর এই হচ্ছে রুম। 101 যেমন রয়েছে, 102টা খানিকটা বড়। এদিকে ইজিলি 3 জন থাকতে পারবে। এদিকে পর্দা, এদিকে মিরার, আর এইদিকে একটা টিভি রয়েছে দেখতে পাচ্ছ। তারই সাথে এই হচ্ছে রুম। দেখো এইদিকে একটা চেয়ার অ্যান্ড টেবিল। এই রুমটা একটু বড় 101-এর থেকে। বাইরে বেরিয়ে চলে এলাম। এবার তোমাদের লাস্ট 103টা একবার দেখাবো। 103 পরপর 3টে রুম। এই রুমটা একটু আলাদা, এখানে ঢুকেই রয়েছে কিচেন। আর কিচেন যেহেতু রয়েছে সেই জন্য সবার আগে বেসিন রয়েছে, জল পড়ছে। আর রাইট সাইডে কিচেন অ্যান্ড লেফট সাইডে অ্যাটাচ বাথ। এ দেখো, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। এখানেও সেম জিনিস, বেসিন রয়েছে, মিরার রয়েছে, অ্যান্ড এই হচ্ছে রুম। এখানে এসি নেই, এদিকে টিভি রয়েছে, এদিকে রয়েছে মিরার। মিরারে আমি নিজেকে দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন, বেশ বড় মিরার। তার সাথে এই হচ্ছে রুমটা। দেখো এখানেও একটা চেয়ার অ্যান্ড একটা টেবিল রয়েছে। দিক দিয়ে সিঁড়ি রয়েছে। এখানে আরও রুম রয়েছে 105 অ্যান্ড 104। মোটামুটি 103। 3টে রুম তোমাদের দেখালাম, এই 2টো রুমও সেম। এবারে ওপরে চলে যাচ্ছি। সিঁড়ি দিয়ে আমাদের ওপরে যেতে হবে। জাস্ট 2টো সিঁড়ি রয়েছে। 2টো সিঁড়ি স্টার্টের পর এখান থেকে রুম শুরু হচ্ছে। এটা হচ্ছে 201 নম্বর রুম। তোমাদের যদি দেখাই, 201 নম্বর রুমেও সেম জিনিস। এদিকে কিচেন ছোট্ট মতো করা আছে, বেসিন, আর এই হচ্ছে রুম। এখানেও তোমরা ইজিলি 3 জন থাকতে পারবে। আর এইদিকে রয়েছে ব্যালকানি, অ্যান্ড এই হচ্ছে টিভি। এটা দিয়ে এন্ট্রেন্স, ঢুকে এইদিকে, এটা দিয়ে এন্ট্রেন্স, ঢুকে এইদিকে রয়েছে রান্নাঘর বা কিচেন, দেন এদিকে টিভি। আর এই হচ্ছে অ্যাটাচ বাথ। দেখো এই হচ্ছে অ্যাটাচ বাথ। আর এই দিকটা যদি পর্দা খুলি তাহলে কি রয়েছে একটু আমি দেখবো। এরকম হাফ রয়েছে, বাহ, এদিকে একটা ভালো ভিউ রয়েছে আপাতত জানলা দিয়ে যা দেখছি। এই হচ্ছে 201 নম্বর রুম। আমরা দেখবো 203 নম্বর রুম। এই রুমটা একটু বড় এবং এসিও রয়েছে। এই হচ্ছে 203 নম্বর রুম।
আর এইদিকে দেখতে পাচ্ছি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, এই যে ওয়াইফাই কানেকশন রয়েছে। 203 নম্বর রুমে ঢুকে এইদিকে রাইট সাইডে রয়েছে কিচেন, অ্যান্ড এইদিকে তোমাদের দেখাই কলে জল পড়ছে। আর এই হচ্ছে রুম, দেখো এই রুমটা একটু বড়, আর এখানে এসি লাগানো রয়েছে, এদিকে টিভি রয়েছে, তারই সাথে এদিকে হচ্ছে মিরার, অ্যান্ড তোমাদের দেখাই সোপ এই আর শ্যাম্পু এখানে রাখা রয়েছে, যারা আসবে সেটা দেওয়া হয়ে থাকে, প্রোভাইড করা হয়ে থাকে। আর এই হচ্ছে রুম, এখানেও কিন্তু 3টে বালিশ রয়েছে, 3জন ইজিলি থাকতে পারে, বেশ বড় খাট। আর এইদিকে দেখতে পাচ্ছ টেবিল অ্যান্ড চেয়ার। এর বাথটাও রাইট সাইডে, লেফট সাইডে রয়েছে কিচেন, অ্যান্ড রাইট সাইডে হচ্ছে এ দেখো হচ্ছে বাথ, ওয়েস্টার্ন টয়লেট, এখানেও মিরার রয়েছে। তো বন্ধুরা তোমাদের নিচের রুমগুলো দেখালাম, এর ওপরের রুমগুলো দেখালাম। ওপরের রুমগুলোর ভাড়া হচ্ছে 950 টাকা এমনি সময়, এবার সিজনে সেটা বাড়ে আবার কমে, মানে 950 টাকাটা হচ্ছে ফিক্সড, এবার সিজন এলে সেটা বাড়ে। এসি লাগানো রয়েছে, সব রুমের এসি এখনো লাগেনি, তবে বসতে চলেছে এসি। নতুন হোটেল এবং সবই নতুন রুম বলতে গেলে। আর এসি নিয়ে ভাড়া পড়ছে তোমাদের 1550, আবার এই বড় রুম হলে পড়ছে 1650। সেটা তোমরা কথা বলে নেবে, কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশনে রয়েছে, সঙ্গে স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। পুরী গেস্ট হাউস, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে রুম। তো চলো এবার নিচে নামা যাক, ওনারের সাথে কথা বলা যাক, আর বাকি কি কি ফ্যাসিলিটি রয়েছে এই পুরী গেস্ট হাউসে। নতুন সংযোজন কিন্তু পুরীতে, আবারও একটা নতুন হোটেল। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বাবুসোনা প্যালেসের কর্ণধার অজয় কুমার সিংহ, তবে নতুন রূপে নতুনভাবে। 2024-এর প্রথমেই চ্যানেলের পক্ষ থেকে দাদা আপনাকে নমস্কার এবং শুভেচ্ছা জানাই, কারণ আমরা একটা খবর পেয়েছি আপনার আরও একটি পুরীতে গেস্ট হাউস বা হোটেল ওপেনিং হয়েছে, আর সেখানেই আমরা এই মুহূর্তে বসে রয়েছি। এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। একটা না, অনেকগুলি আছে। এখন বাবুসোনা প্যালেস থেকে তো সূত্রপাত হয়েছিল ব্যবসার। বাবুসোনা প্যালেসের পর বাবুসোনা গেস্ট হাউস, তারপর S3 হলিডেজ, এবং তারপর পুরী গেস্ট হাউস। এখন আমাদের এই চারটে আমাদের প্রতিষ্ঠান চলছে, চারটে প্রতিষ্ঠান চলছে, এবং পাশাপাশি আমাদের খুব তাড়াতাড়ি আরেকটি প্রতিষ্ঠান আপনাদের হয়তো উদ্বোধন করতে আসতে হবে। মোটামুটি পুরীর বুকে এখন আমরা চাইছি যে মোটামুটি 60খানার মতো রুম হলে ভালো হয়। এত মানুষ ফোন করেন, মানুষকে আমরা রুম দিতে পারি না। এইখানে মোট রুম আছে 11টার মধ্যে আমরা একটা রুম ব্যবহার করি স্টাফ রুম হিসেবে, এবং 10খানা রুমের মধ্যে আমাদের নন এসি আছে 4টে এবং এসি আছে আমাদের 6টা। এখন আমাদের এখানে বুকিং করে, আমি পুরী গেস্ট হাউসের কথাই বলছি। পুরী গেস্ট হাউসে আপনারা যদি নিচে বুকিং করেন গ্রাউন্ড ফ্লোরে, এখানে আমরা 800 টাকা বুকিং দিচ্ছি, এবং যদি উপরে বুকিং করেন ফার্স্ট ফ্লোরে আমরা 900 টাকায় বুকিং নিচ্ছি। যদি আপনারা কেউ এসি চান গ্রাউন্ড ফ্লোরে আমরা 1400 টাকা নিচ্ছি, এবং যদি উপরে চান বুকিং করতে এসি তাহলে আমরা 1500 টাকা নিচ্ছি। এবং পাশাপাশি যারা এসি রান্নাঘর চান, সেই সময়কালীন আপনাদের এসিটা বন্ধ রাখতে হবে রান্নার সময়, কিন্তু আপনাকে আমরা এসি রান্নাঘরও আমরা দিতে পারছি আমাদের এই পুরী গেস্ট হাউসে। এবং এছাড়াও আমরা আপনাদের যারা আরেকটু কমে 700 750-র মধ্যে রুম চাইছেন, তাদেরকে আমরা বাবুসোনা গেস্ট হাউসেও দিতে পারছি, এবং এসি রুম যারা চান এবং রান্নাঘর চান তাদেরকে এসি রান্নাঘর আমরা বাবুসোনা গেস্ট হাউসে দিতে পারছি এবং পুরী গেস্ট হাউসেও দিতে পারছি। আচ্ছা, দর্শকদের একটা প্রশ্ন, বছর শেষে মানে নতুন বছর এলেই জিনিসপত্রের যেন মূল্য বৃদ্ধি হয়, বাবুসোনা প্যালেস বা পুরী গেস্ট হাউস বা আপনার যে আজকের দিনের যে প্রতিষ্ঠানগুলো আছে তার কি মূল্য বৃদ্ধি হয়েছে রুমের? হয়েছে, 50 টাকা করে হয়েছে। একটা সময় ছিল 700 আর 800, এখন হচ্ছে 750 850। এটা বৃদ্ধি হয়েছে। কেন বৃদ্ধি হয়েছে? যে একটা সময় আমরা যখন লিজ নিতাম তখন কিন্তু একটা মূল্য ছিল 1 লাখ 1,20,000, এখন 1,50,000 টাকা। সুতরাং ধাপে ধাপে বেড়ে গেছে। এবং শুধু তাই নয়, এখানে একটা যে আমাদের ট্যাক্স দিতে হয় সেটা হচ্ছে প্রায় 3 গুণ বেড়ে গেছে। তো সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখানে আমরা মাত্র 50টা টাকা মাত্র বাড়াতে পেরেছি, মানুষের কথা ভেবে এটা করতে পেরেছি। নাহলে অনেকেই দেখবেন, আমার আশেপাশে অনেকেই দেখবেন প্রায় 300-400 টাকা করে বাড়িয়েছে। সেই তুলনায় আমাদের মাত্র 50 টাকা বেড়েছে। এবং আমরা যে পরিষেবাটুকু এবং যে সুযোগ সুবিধাটুকু মানুষকে দিয়ে থাকি এবং মেডিকেলটা পর্যন্ত আমরা দিয়ে থাকি, তো সুতরাং সেই তুলনায় আমাদের ভাড়া অত্যন্ত কম এবং রিজনেবল ভাড়া।
আচ্ছা, পুরীর বুকে বাবুসোনা প্যালেস বা এই মুহূর্তে পুরী গেস্ট হাউস যেভাবে মানুষের সামনে উঠে আসছে, যারা পুরী ভিজিট করেন বা আপনার বাবুসোনা প্যালেস আগে ভিজিট করেছেন, তাদের একটা প্রশ্ন থাকে। আচ্ছা, অনেকেই বলে থাকেন সিজন অফ সিজন, এটা বলে থেমে যান। তো আপনার কাছে এটাই প্রশ্ন যে অফ সিজন বলতে পুরীর কোন সময়টাকে বোঝায়, পার্টিকুলার কোন সময়টা, যদি এরকম কি কোনো সময় আছে? অ্যাকচুয়ালি আমি যখন আজ থেকে 7-8 বছর আগের কথা বলছি, আর একটু চলে যান 9-10 বছর আগে, তখন কিন্তু একটা অফ সিজন ছিল সেপ্টেম্বর আর একটা অফ সিজন ছিল নভেম্বর। কিন্তু এখন অফ সিজন বলে আর আপনি পুরীতে দেখতে পাবেন না কিছু। পুরীতে 12 মাসই ভিড়, এবং এই ভিড়টা অত্যন্ত বেড়ে যায় সেই সময়কালীন, যেটা হচ্ছে দোলের টাইমে, এই আপনাকে বললাম রথের টাইমে, তারপরে 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, পুজো, বিভিন্ন অকেশনে, অনুষ্ঠানে, এইগুলোর সময় ভয়ঙ্কর ভিড় হয়। মানে এমনও হয়েছে, আমি দেখেছি এই পুরীর বুকে, তাদের এখানে রুম না পাওয়ার জন্য ভুবনেশ্বর চলে যেতে হয়েছে, কিংবা এখান থেকে 2-4 কিলোমিটার দূরে রুম নিতে হয়েছে, উপায় নাই কিছু। যার ফলে আমি বলবো, যারা অকেশনে বুকিং করবেন তাদের মাথায় রাখতে হবে 3 থেকে 4 মাস আগে বুকিং করবেন যদি অকেশনে আসতে চান, না হলে বুকিং না করাই ভালো। ভাড়া প্রচণ্ড বেশি থাকে, যা ভাড়া ন্যূনতম ভাড়া তার থেকে 3 গুণ বেশি থাকে ভাড়া, কারণ রুম পাওয়া যায় না। হ্যাঁ, রুম পাওয়া যায় না। সেই কারণে আপনাদের বলবো, যত অকেশনে এলে আপনারা সেই অ্যামাউন্ট আপনাদের দিতে হবে না যদি আগে থেকে বুক করেন। আশা করছি আমার দর্শকরা এটা ক্লিয়ার। এই যে আমাদের সম্পূর্ণ গভর্নমেন্ট এটা আমরা গেস্টকে দিয়ে দিই। আচ্ছা, আপনারা দেখে নিন কোথায় কোথায় ঘুরতে যাবেন, তার প্রতিটা জায়গার নাম এবং ভাড়া নির্ধারিত আছে। হ্যাঁ, এখানে এমন ইচ্ছাকৃতভাবে ভাড়া বলে দিলাম বেশি বা কম, এ করা যাবে না। মানে এখানে এলে মানুষ কিভাবে সাইট সিন ঘুরবে সমস্ত গাইডলাইন আছে একদম। পুরী মানেই বাঙালির কাছে আবেগ, পুরী মানেই কিন্তু জগন্নাথ দেব। আর হোটেলে আসা, পুরীতে এসে থাকা, সমুদ্রে স্নানের সাথে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিসটা হলো জগন্নাথ দেব দর্শন এবং পুজো দেওয়া। কেউ যদি পুজো দিতে চান হোটেলে থেকেই, সেই ব্যবস্থাটা যদি একটু বলেন। হ্যাঁ, এখানে আমাদের এই হোটেলের স্বীকৃত পণ্ডা আছে। আপনারা যখন আসবেন আপনাদের সাথে যোগাযোগ করে নেবে, এবং আমাদের এখানে আপনাদের যে মনোবাসনা, যে জগন্নাথ দেবকে পুজো দেবেন, এই পয়সা খরচা করবেন, পণ্ডাকে আপনারা এই পয়সা দেবেন, হ্যাঁ, সেটা একদম সম্পূর্ণভাবে আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনি যেটা দেবেন, দক্ষিণে বলুন আর পুজো বলুন, যেটাই দেবেন সেটা আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারবেন। আপনাকে কোথাও যেতে হবে না, ঘরে বসেই পণ্ডা আপনার সাথে যোগাযোগ করে নেবে।